তো রোজ রোজ কি আর এত রকম রান্না করতে ভালো লাগে? তাই আমার কথা অনুযায়ী একবার এটা বানিয়ে নাও, তাতে সবজি, মাছ, ভাত সব একসাথেই খাওয়া যাবে। আর তার জন্য চিংড়ি মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে আদা রসুন, নুন, সয়া সস আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নাও। এরপরে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নাও। বেশি কড়া করে কিন্তু ভাজবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো রবার হয়ে যাবে। আর তারপরে একটা কড়াইতে একটু ভালো করে ডিম ফেটিয়ে সেটাকে ভুজিয়াও করে নাও। তারপরে সবজিটাকে ভালো করে নুন দিয়ে সতে করে নাও। আর তার মধ্যে দিয়ে দাও একটুখানি পেঁয়াজ গাছ আর রসুন গাছ, আর এটা দিয়ে ভালো করে নেড়ে তাহলে এর মধ্যে একটু চিনি অ্যাড করে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপর ওর মধ্যে রাইসটা অ্যাড করে ওর মধ্যে অ্যাড করে দেবে ভেজে রাখা চিংড়ি মাছ আর ডিম। আর সেটার পর ওর মধ্যে একটুখানি গোলমরিচ আর সামরিচগুলো অ্যাড করে নিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে তোমাদের এগ প্রন ফ্রাইড রাইস, যেটা কিন্তু খেতে হয় অসাধারণ। আর রোজ রোজ আলাদা আলাদা করে রান্না করারও কিন্তু তোমরা ঝামেলা থাকবে না, তাই অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করো আর জানিও তোমরা ঠিক কেমন লাগবে।